ঢাকার পুলিশই যখন খাওয়া পাচ্ছে না তখন গ্রামের পুলিশ ঢাকা এসে রাজপথ দখল করে রাখছে। অর্থাৎ গতকাল এবং আজকে সারা দিন সড়কে যে বিশাল যানজট আপনারা ভুগছেন, তারা আসলে প্রথমত এই যে গ্রামের পুলিশ মোটামুটি পুরো শহর দখল করে ফেলাইছে। দেখেন প্রেস ক্লাব এবং আশপাশের এলাকায়, এমনকি তারা গতকাল রাত্রে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসার সামনে গিয়েও শুয়ে পড়েছে। বিভিন্ন সড়কে তাদের শুয়ে পড়তে দেখা গেছে। তারা তাদের দাবি আদায় নিয়ে আসছে, তাদের জাতীয়করণ করার দরকার। শুধু গ্রামের পুলিশই নয়, ধরেন ঢাকার যে পুলিশ, তারাই কিন্তু এই কয়েকদিন ছাত্রদের আন্দোলনের পর তারা মোটামুটি যে যার মতো পালিয়ে যাওয়া বলেন, বাড়ি যাওয়া বলেন, তারা চলে গিয়েছিল। তারপর তাদের একরকম ফোর্স করে নিয়ে আসছে যে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না, সেই ভয়ে অনেকে আসলে আবার আইসার দায়িত্ব রয়েছে। এখন গ্রামের পুলিশ হঠাৎ করে কেন এখানে আসলো? কেউ কেউ বলছে যে আওয়ামী লীগ এক একবার এক এক রূপে ফিরে আসছে, কখনো হিন্দু হয়ে ফিরে আসে, কখনো ডাকাত হয়ে ফিরে আসে। এবার গ্রামের পুলিশ হয়ে ঢাকায় আসছে। এসব গ্রাম পুলিশ মূলত এদের পিছনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। শুধু গ্রামের পুলিশই নয়, ফ্রিল্যান্সার সহ বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের লোকজনও তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে। আসলে বোঝা দরকার যে তাদের কিসের দাবি, বা এই দাবিটাকে আসলে যৌক্তিক কিনা, বা এই দাবি কি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই দাবি কি তারা মেনে নিতে পারবে কিনা। আসলে তাদের যখন নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাগজে কি লেখা ছিল সেটি তাদের আসলে বোঝার দরকার ছিল। অযথাই কেন এসে রাস্তায় এই যানজট করছে, এই যে মানুষের বিরক্তির কারণ করছে, সেটি আসলে তারা বুঝছে না। সচেতন মহলের দাবি যে আসলে তারা কি তাদের যৌক্তিক দাবি নিয়ে আসছে, নাকি আওয়ামী লীগ নতুন রূপেই আসছে, নতুন ফর্মে আসছে, সেটি এখন খতিয়ে দেখার বিষয়। এবং তার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা প্রশাসন হোক, তারা দেখুক যে আসলেই কি তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে আসছে কিনা, গ্রামের পুলিশ ঢাকা আসছে কিনা, নাকি আওয়ামী লীগে আবার এই তাদেরকে পাঠিয়েছে, বা আওয়ামী লীগ এদের ড্রেস পরে আসছে, সেটিও এখন কিন্তু খতিয়ে দেখার বিষয়।